তোমার স্ত্রী এলিজাবেথ একটি পুত্র প্রসব করবে এবং তুমি তার নাম রাখবে যোহান। মারিয়া, তুমি একটি পুত্র প্রসব করবে এবং তার নাম রাখবে যিশু। আমার প্রভুর মা আমার কাছে এসেছে, নারীকুলে তুমি ধন্যা, ধন্য তোমার গর্ভফল। মারিয়া প্রথমজাত পুত্র প্রসব করলেন, তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন, তিনি খ্রিস্ট। 8 দিন পূর্ণ হলে যিশুকে মন্দিরে আনা হয়। শিমায়ন বলেন, আমি দেখতে পেরেছি ত্রাণকর্তাকে। 12 বছর বয়স হলে যিশু মন্দিরে গেলেন, আমাকে আমার পিতার গৃহে থাকতে হবে। যিশু নিজে দীক্ষাস্নাত হয়ে প্রার্থনায় রত, দৈববাণী শোনা গেল, তুমি আমার পুত্র। কানাগড়ে বিবাহ উৎসবে যিশু উপস্থিত ছিলেন, প্রয়োজন মতো তিনি জলকে দ্রাক্ষারসে পরিবর্তিত করলেন। লোকের ভিড় দেখে যিশু উপদেশ দিতে লাগলেন, আত্মার দীনহান যারা তারা ধন্য, তাদেরই হবে স্বর্গরাজ্য। 3 জন শিশুদের সামনে যিশু রূপান্তরিত হলেন, দৈববাণী, ইনি আমার প্রিয়তম পুত্র, তার কথা শোনো। রুটি হাতে নিয়ে যিশু বললেন, খাও, এ আমার দেহ। দ্রাক্ষার রসে ভরা পানপত্র নিয়ে যিশু বললেন, পান করো, এ আমার রক্ত। গেতসেমানি বাগানে যিশু দুঃখ ক্লিষ্ট উদ্বিগ্ন হতে লাগলেন। জুদাসের ইঙ্গিতে সৈন্যরা যিশুকে গ্রেপ্তার করল।